আজ পৃথিবী চলছে, চারদিকে শুধু অত্যাচার, শিশুদের আর্তচিৎকার, নিষ্পাপদের রক্ত। আর আমরা নামাজ পড়ছি, আমরা দোয়া করছি, কিন্তু আমরা কি সত্যিই মুমিন? কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছ শুধু আমরা ঈমান এনেছি বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? সূরা আল আনকাবুত 29:2। ঈমান শুধু শব্দ নয়, ঈমান হলো একটি আগুন যা অন্তরে জ্বলে ওঠে এবং মানুষকে বদলে দেয়। আমরা ভাবি নামাজ পড়েছি, রোজা রেখেছি, দোয়া করেছি, ব্যাস আমরা মুমিন হয়ে গেছি। কিন্তু আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। সূরা আন-নিসা 4:135। ন্যায় বিচারই ঈমানের আসল পরীক্ষা। যদি তোমার নিজের ভাই জালিম হয়, তুমি কি তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে? যদি তোমার লাভ মিথ্যার মধ্যে থাকে, তুমি কি সত্যকে বেছে নেবে? যখন জালিম তোমার মজলুম ভাইয়ের উপর অত্যাচার করবে, তুমি কি তার পাশে দাঁড়াবে? তুমি কি তার হকের জন্য আওয়াজ তুলবে? তুমি কি ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের স্বার্থ ছেড়ে দেবে? ভয়ের মাঝেও কি তুমি সত্য বলবে? যখন তোমার ভাই কষ্ট পাবে, তুমি কি তা অনুভব করবে? তার অশ্রু কি তোমার চোখে পৌঁছাবে? তার চিৎকার কি তোমার হৃদয় কাঁপিয়ে দেবে? নাকি তুমি এভাবেই চলে যাবে যেন কিচ্ছুই ঘটেনি? ঈমান শুধু নিজের জন্য কেঁদে নেওয়ার নাম নয়। ঈমান তখনই সত্যিকারের হয় যখন তোমার ভাইয়ের কষ্ট তোমার বুকেও জ্বালা ধরায়। এটাই ঈমান। তারপর ইতিহাস আমাদের নিয়ে যায় কারবালার দিকে। ৭২ জন এক পাশে, হাজার হাজার সৈন্য অন্য পাশে। একদিকে শক্তি, অন্যদিকে হক। সেখানে দাঁড়িয়ে আছেন হুসাইন ইবনে আলী আলাইহিসসালাম। তিনি জিজ্ঞেস করেননি আমার সঙ্গে কতজন আছে, তিনি জিজ্ঞেস করেছিলেন আমি কি সত্যের উপর আছি? যদি সেদিন দুনিয়ায় লাখো মুসলিম ছিল, তবে কারবালায় মাত্র ৭২ জন কেন ছিল? বাকি সবাই কি বেঈমান ছিল? না, কিন্তু অধিকাংশই ছিল নীরব। আর মনে রেখো, জালিমের চেয়ে বড় গুনাহগার হলো নীরব দর্শক। আজও দুনিয়ায় জুলুম হচ্ছে, নিষ্পাপরা মারা যাচ্ছে, সত্যকে চাপা দেওয়া হচ্ছে। আর আমরা বলি দুনিয়ায় কোনো ঈমানদার অবশিষ্ট নেই। না, ঈমানদার আছে, কিন্তু তারা কম এবং ছড়িয়ে ছিটিয়ে আছে। কোরআন বলে, মুমিন তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। সূরা আল আনফাল 8:2। হৃদয় কাঁপা উচিত, শুধু চোখ ভেজা নয়। যদি জুলুম দেখেও আমাদের হৃদয় না কাঁপে, তবে আমাদের নিজেদের ঈমানকে প্রশ্ন করা উচিত। ঈমান শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ নয়, ঈমান বাজারেও থাকে, ঈমান সোশ্যাল মিডিয়াতেও থাকে। ঈমান তখনই যখন তুমি ঘুষ প্রত্যাখ্যান করো, যখন তুমি সত্য কথা বলো,